হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকে আমি ডিমের চপ বানাবো। তো এই দেখুন, এখানে কিন্তু আমি আলু সিদ্ধ দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, শুকনো মরিচ আর কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে আলু ভর্তা মাখিয়ে নিছি। আর এখানে আমি বেসন নিছি। এবার এর ভিতরে অল্প অল্প মশলা দিয়ে নিব। অল্প পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব অল্প পরিমাণে আদা বাটা। আর দেব স্বাদ মতো লবণ। আর দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া। আর দেব হাফ চামচের মতো জিরের গুঁড়া। এবার এইগুলো দিয়ে দিচ্ছি। আর এবার আমি অল্প অল্প পানি দিব আর একটা ব্যাটার বানিয়ে নিব। এই দেখুন, আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নিছি। আর এখানে আমি 2টা ডিম সিদ্ধ করে পিস পিস করে কেটে নিছি। এবার এখান থেকে আমি একটু আলু নিব। আলু নিয়ে এইভাবে দিয়ে দিব। এবার এর ভিতরে আমি 1 পিস ডিম দিয়ে দিব। এবার ডিম দিয়ে আমি আর একটু আলু দিয়ে দেব উপরে। এবার এইভাবে আমি একটা শেপ দিয়ে নিব ডিমের চপের। আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ডিম কেটে কিন্তু ডিমের চপ বানাতে পারেন। আর আমি এইভাবে লম্বাভাবে কাটছি। আর এই দেখুন, আমাদের কিন্তু ডিমের চপের শেপ দেওয়া হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো শেপ দিয়ে নিব। এই দেখুন, আমাদের কিন্তু ডিমের চপের শেপ দেওয়া হয়ে গেছে। আর আমি চুলায় কড়াই বসিয়ে দিছি আর কড়াইতে তেল দিয়ে দিছি আর জালও ধরিয়ে নিচ্ছি আমাদের তেল। এবার আমি কিছুক্ষণ গরম করে নিব। তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটা ডিমের চপ নিচ্ছি। এবার এই বেসনের মধ্যে এভাবে চুবিয়ে আমি তেলের ভিতরে ছেড়ে দিব। আর এইভাবে কিন্তু আমি সবগুলো দিয়ে দিব। এই দেখেন, আমাদের কিন্তু ডিমের চপগুলো সব এক এক করে তেলের ভিতরে দেওয়া হয়ে গেছে। এবার আমি 2 পিস লাল লাল করে ভেজে নিব। এই দেখুন, আমাদের কিন্তু ডিমের চপই 2 পিস লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। এই দেখুন, আমাদের কিন্তু ডিমের চপ ভাজা হয়ে গেছে। আর আমি সবগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এই দেখুন, কালারটা কত সুন্দর আসছে। আর খেতে কিন্তু খুবই মজা লাগে ডিমের চপ। আর কার কার ডিমের চপ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার তো এইভাবে যদি ডিমের চপ বানানো হয় তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর আমি কিন্তু অনেক খাইতে পারি ডিমের চপ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।